কোনো একটি লোকও সুদমুক্ত গাড়ি কেনার কোনো সুযোগ সুবিধা পাবে না। শুধু ওই প্রশাসনের একটি বিশেষ ক্যাডারের লোকরা এটা পাবে। আরও মজা হইল যে তারা গাড়ির ব্যবহারের জন্য, রক্ষণাবেক্ষণের জন্য বেতনের সাথেই 50,000 টাকা অতিরিক্ত পাবে। কি বিচিত্র মানে একটা সমাজ ব্যবস্থার মধ্যে আমরা আছি। হবে ডিভিশনাল কমিশনার হবে, এভাবেই তো হবে। এর বাইরেও আমরা লক্ষ্য করলাম যে 30টি ক্যাডারের মধ্যে একটি বিশেষায়িত কেন্দ্রীয় সরকারের যে সেক্রেটারিয়েট, যেটা পরিচালনার জন্য বিসিএস সেক্রেটারিয়েট গঠন করা হলো, সেই বিসিএস সেক্রেটারিয়েট ক্যাডারের পদগুলোই ছিল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি অ্যান্ড সেক্রেটারি। একটি বিশেষ ক্যাডার তখন চিন্তা করলো যে এই বিসিএস সেক্রেটারিয়েট ক্যাডারকে যদি মার্জ করা যায় তাহলে সচিবালয়ের পদগুলো তারা দখল করতে পারবে, এবং হলেও তাই। বিসিএস সেক্রেটারিয়েট ক্যাডার বলে এখন আর কোনো ক্যাডার নাই, এটি প্রশাসনের সাথে, প্রশাসনের ইচ্ছেই এটি মার্জ হয়ে গেছে। পরবর্তীতে আমরা আরও লক্ষ্য করলাম যে আরও একটি বিশেষায়িত ক্যাডার ছিল বিসিএস ইকোনমিক ক্যাডার। সেই ক্যাডারটা ছিল উন্নয়ন পরিকল্পনা। আপনারা যে প্ল্যানিং কমিশন, সমস্ত বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা প্রকল্প গ্রহণ, এটাও একটা বিশেষায়িত ক্যাডার, এবং এখানে এই ক্যাডারটির নাম ছিল বিসিএস ইকোনমিক ক্যাডার। ওই একটি গোষ্ঠী চিন্তা করলো যে সচিবালয়ের মধ্যে এনারা একটা ইকোনমিক ডিভিশন আছে, আরেকটা হলো প্রশাসন, এবং এই প্রকল্পের লুটপাট, বিদেশ ভ্রমণ, এগুলো প্রকল্পের মধ্যে ধরা থাকে। ওনারা আবার চিন্তা করলো যে ওই ক্যাডারটাকে যদি আমাদের মধ্যে নিয়ে নেওয়া যায় তাইলে ওই মানে সচিবালয়ে আর কারো, যদিও এখনও বিসিএস ইনফরমেশন ক্যাডার সচিবালয়ে আছে, আর অন্য ক্যাডার আমার জানা মতে নাই। ওই বিসিএস ইকোনমিক ক্যাডারও প্রশাসনের সাথে মার্জ হয়ে গেল, বিসিএস ট্রেড ক্যাডার মার্জ হয়ে গেল। এখনও অনেক ক্যাডারকে বিভিন্নভাবে প্রলোভন দেওয়া হচ্ছে যে তোমরা আমাদের সাথে আসো, তোমাদেরকে ডিসি বানাবো, সেক্রেটারি বানাবো। এই যে একটি ব্যক্তিকেন্দ্রিক যে চক্রান্ত, এর থেকে কিন্তু আমরা বের হইতে পারলাম না। পরবর্তীতে এখন আবার সংস্কার কমিশনের যে কিছু সুপারিশ আমরা লক্ষ্য করতেছি, যে যেটা ছিল 75%, 25% উপসচিবের পদোন্নতির পরবর্তী স্টেজগুলোতে, সেখানে ওনারা বললো যে 50-50। আমরা তো 25 ক্যাডার 50-50 কেন, আমাদেরকে 90% দিলেও তো আমরা ওইটা চাই না। আমরা চাই মেধা, যোগ্যতা এবং পদোন্নতি। এটা একটা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে, উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে সেটা যে সুযোগ পায় সেই যাবে, অসুবিধা তো নাই। আপনারা যারা প্রশাসনের লোক, আপনারা মেধাবী হলে আপনারা 100% যাবেন, এখানে তো 25 ক্যাডারের কোনো আপত্তি নাই। কিন্তু এই যে তারা আবার ইদানিং দেখলাম যে ডিসির নাম পরিবর্তন করতেছেন, কি জেলা ম্যাজিস্ট্রেট। যে ম্যাজিস্ট্রেট তো এখন আর কিভাবে থাকে, এটা তো জুডিশিয়াল সার্ভিস, এইটা দেখতেছি। এটা তো মানে বুঝতে পারতেছি না ওনারা কি জন্য হঠাৎ করে এক এক সময় এক এক নাম পরিবর্তন করেন। এটা হইতে পারে ডিপটি কমিশনার, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর। হ্যাঁ, একজন জেলাতে একজন কোঅর্ডিনেটর বা সমন্বয়কারী থাকতে পারে, সেটা একজন দায়িত্ব পালন করতে পারেন, সেটা ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর হইতে পারে। আমার ব্যক্তিগত মতে একজন সমন্বয়কারী থাকতে পারে, কিন্তু সেই সমন্বয়কারী যদি 160টা কমিটির প্রধান হয়, সেই সমন্বয়কারী যদি জনগণের প্রভু হয়ে যায়, যে সমন্বয়কারী যদি কর্তৃত্ববাদী ফ্যাসিবাদীর একটি বিশেষ দলের সভাপতির পদ অলঙ্কার করে, সেই ক্ষেত্রেই আমাদের আপত্তি থাকে। আমরা বিগত সময়ে লক্ষ্য করেছি, বিগত 15 বছরে এই ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী একদলীয় বাকশালী শাসনের মাধ্যমে পুরা রাষ্ট্রযন্ত্রকে আপনার দলীয়করণ করা হয়েছে, লুটপাট করা হয়েছে, সমস্ত প্রতিষ্ঠানকে তার নিজস্বতা হারিয়ে ফেলেছে। এখন আর কর্মকর্তাদের কোনো পরিচয় নাই। পরিচয় হলো যে উনি ডিসি হইল একটি দলের সভাপতি, আর আমরা সম্মান রেখেই বলবো এসপি হলো ওই দলেরই আবার সেক্রেটারি, আর অন্য কোনো পদের
মানে দলীয় কোনো পদের দরকার নাই, তারা সমস্ত এজেন্ডা বাস্তবায়ন করছে, তার পরিপ্রেক্ষিতে তারা পুরস্কৃত হয়েছে। আপনারা দেখেন তাদেরকে আপনার এই যে 2024 সালেই বলল যে তাদের সমস্ত পদগুলাকে তারা শিডিউলভুক্ত করে নিছে। তাদের শিডিউলভুক্ত পদ এখানে আছে, আমি এটা নিয়ে আসছি, সাংবাদিক ভাইয়েরা যদি আগ্রহ প্রকাশ করেন এটা নিতে পারেন যে তাদের শিডিউলভুক্ত পদ কি ছিল আর এখন কি করা হয়েছে। তারপরে আপনার তাদেরকে আপনার গাড়ি কেনার জন্য 30 লক্ষ টাকা সুদমুক্ত 30 লক্ষ টাকা দেয়া হলো, অথচ অন্যান্য ক্যাডারের সর্বোচ্চ পদের 1 নম্বর গ্রেডের মহাপরিচালক বা যে কেউ কি কোনো একটি লোকও সুদমুক্ত গাড়ি কেনার কোনো সুযোগ সুবিধা পাবে না। শুধু ওই প্রশাসনের একটি বিশেষ ক্যাডারের লোকরা এটা পাবে। আরও মজা হইল যে তারা গাড়ির ব্যবহারের জন্য, রক্ষণাবেক্ষণের জন্য বেতনের সাথেই 50,000 টাকা অতিরিক্ত পাবে। কি বিচিত্র মানে একটা সমাজ ব্যবস্থার মধ্যে আমরা আছি। আরও দেখতেছি যে ওনারা পে কমিশনের সুপারিশ করবে। পে কমিশনের সুপারিশ তো ওনাদের এখতিয়ারভুক্ত না, এটার জন্য তো পার্মানেন্ট পে কমিশনই দরকার। ইচ্ছা মতো কাউকে পদোন্নতি দেয়া, ইচ্ছা মতো রাতের অন্ধকারে প্রজ্ঞাপন দেয়া, কোনো বিশেষ গোষ্ঠীকে পুরস্কৃত করা, এই বৈষম্য, এই ইচ্ছা চলতে পারে না। এটি একটি স্থায়ী কমিশনের মাধ্যমে এই হতে পারে। এটা তো চলমান একটি প্রক্রিয়া। বেতন 5 বছর পরই বেতন বৃদ্ধি করার, দ্রব্যমূল্যের সাথে সমন্বয় করার বিষয় থাকে। তো সেই ক্ষেত্রে এটা তো পার্মানেন্ট পে কমিশন গঠন করার জন্যই আমরা দাবি করব। আরেকটি বিষয় হলো